আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা কোয়াডকপ্টার ফ্রেম কিভাবে বানাবেন ড্রোনের। তো আমি এটা বানানোর জন্য আমি 3-4 অ্যালুমিনিয়াম পাইপ সিলেক্ট করেছি। তো এটা আমি বড় একটা পাইপ কিনেছিলাম। তো একটা পাইপ আমার কাছে 150 টাকা নিয়েছিল। তো এই পাইপটা থেকে আমি অল্প কিছু এই 4 পিস কেটে নিয়েছি। 12 ফিটের পাইপ 150 টাকা নিয়েছিল। আমার এখানে 8 ইঞ্চি করে 4টা পাইপ কেটে নিয়েছি আমি। তো তারপর আমি অ্যালুমিনিয়ামের এই প্লেট কেটে নিয়েছি 4 পিস, তারপর কেটে হোল করে নিয়েছি এগুলোর উপরে আমি আমার ড্রোনের যেই মোটরগুলো আছে সেগুলো বসবে। আর আমি একটা কেরোসিন কাঠের বোর্ড, 2টা কেরোসিন কাঠের বোর্ড নিয়েছি, কেটে নিয়েছি 2টা কেরোসিন কাঠের বোর্ড। এটাকে এখন আমি হোল করব। তারপর এখানে এভাবে ফ্রেমগুলো বসাবো। তো এখন আমি এটা কিভাবে এটার জন্য হোল করব সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো 1 সেন্টিমিটার পর থেকে আমি এটার জন্য হোল করব। এই যে এটা নিব, তো এখন আমাকে মার্ক করার পর যেটা করতে হবে, এখানে সেন্টার পাঞ্চ করে নেব আমি। এটা করলে আমার ড্রিল করতে সুবিধা হবে। তো এখন এটার জন্য যে ড্রিল লাগবে, ড্রিলটা আমি দেখাচ্ছি। তো আমি এটার সাথে ড্রিলটা মিলিয়ে কিনে এনেছি। ড্রিলটা 10 টাকা নিয়েছে। তো এরপরে এখানে যেটা করব, এখানে হোলটা করতে হবে। তো আমি ফার্স্টে এটার জন্য আমি এটাকে হোল করে নেব। তো এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি ঢুকিয়েছি, আমি এটা মার্ক করে নিয়েছি। 1.5 ইঞ্চি টোটাল আমি পাইপটা ভিতরে ঢুকাবো। তো 1.5 ইঞ্চি ভিতরে দিয়েছি, এর মধ্যে আমি 1/2 ইঞ্চি পর একটা হোল করব, দেন 1 ইঞ্চি থেকে একটু বেশি একটা হোল করব। তারপর এটা আমি এই মাপ নিয়ে তারপরে আমি এটা মার্ক করে হোল করব। তো ফার্স্টে আমি এই বোর্ডগুলো হোল করছি। তো ভিউয়ার্স, আমি এখানে 150টা বিট ইউজ করছি, 150টা হোল করব। তো ফ্রেন্ডস, একই মাপে আমি 2টা হোল করব। এই বোর্ডটাতে হোল করতে হবে। তো আমি এভাবেই বোর্ডটা টাইট করে বসিয়ে তারপর হোল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন যে আমার কাঠগুলো হোল করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি অপোজিটের মাপগুলো নিয়ে নিব। তো অপোজিটে এভাবে পাইপটা ধরবো। দেড় ইঞ্চি, দেখুন 1.5 ইঞ্চিতে আমি ড্র করে নিয়েছি। তারপর এভাবে ধরে দেখুন আমি 2টা মার্ক করে নিয়েছি। এখন আবার এটাকেও পাঞ্চ করব সেন্টার পাঞ্চ দিয়ে। তো একইভাবে আমি সবগুলো পাঞ্চ করে নিচ্ছি। দেখুন যে আমি এখানে 2টা পাঞ্চ করেছিলাম, এখানের মাপ নিয়ে 2টা পাঞ্চ করেছি। তো এই মাপ বরাবর আমার একটা লাইন টেনে নিয়েছি যেন বাঁকা না হয়, কারণ এটার উপরেই আমি এই বেসটা বসাবো, এই অ্যালুমিনিয়ামের বেসটা বসাবো। তো এখন আমি এটার মাপটা নিয়ে নিচ্ছি।
তো আমি এটা দিয়ে মার্ক করে নিচ্ছি। আমি বলেছিলাম প্রতিটা হাফ ইঞ্চি বাদ দিব, তো আমি এই পাশ 1 সেন্টিমিটার বাদ দিব। তো এই যে 1 সেন্টিমিটার বাদ দিলাম। 1 সেন্টিমিটার পর আমি এটা বসাই। দেখুন 1 সেন্টিমিটার পর আমি এই যে ফুটোগুলো, তো এখানে আমি পাঞ্চ করে নিব আবার। দেখুন এই বরাবর 2টা পাঞ্চ হয়েছে, 4টা পাঞ্চ বরাবর করেছি। 4টা পাইপ বরাবর করেছি। এই ফ্রেমটা যদি আমি অ্যালুমিনিয়ামের বক্স দিয়ে বানাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। যেহেতু অ্যালুমিনিয়ামের বক্স পাইনি তাই আমরা এটা দিয়ে বানিয়েছি, তো এটা একটু প্রবলেম হচ্ছে এই কারণেই। আপনারা ট্রাই করবেন যে অ্যালুমিনিয়ামের বক্সটা খুঁজে পান কিনা তার জন্য। তো এটা একইভাবে আমি 4টা পাঞ্চ করে নিব, এই 4টা পাঞ্চ করে নিব। তো ফিরে আসছি পাঞ্চ করার পর। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম পুরো ফ্রেমটি হোল্ড করার পর। দেখুন এই 4টা আমার ড্রিল করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে অ্যালুমিনিয়ামের যে বেসগুলো এগুলো, তো আমি এখন এইগুলোর ভিতরে সেট করব এই কাঠটির উপর। তো ফার্স্টে এটার উপরে আমি সেট করব। তো এর জন্য আমার প্রয়োজন হবে 8টি 150টা নাট এবং বল্টু। তো আমি ফার্স্টে এগুলো নাটগুলো ঢুকিয়ে নিই অল্প করে। 150টা 1.5 ইঞ্চি লম্বা নাট এগুলো। যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলে এগুলো কিনতে পারবেন না। তো আমি এগুলো এইভাবে চ্যাপটা করে নিয়েছি, চাপ দিয়ে প্লাস দিয়ে। তো যেহেতু পাইপগুলো তেমন মজবুত না, একটু মজবুতের জন্য এভাবে করে নিয়েছি আমি এটা। তো ভিউয়ার্স, এটাই মূলত এখন ড্রোনটি এই সম্পূর্ণ নাট টাইট দেওয়ার পর ফ্রেমটি এরকম হয়েছে, কোয়াডকপ্টার ফ্রেমটি। দেখুন মোটরগুলো মাউন্ট করার জন্য এভাবে মাউন্ট করতে হবে। তো চারপাশে প্লেটগুলো এখানে বসিয়ে আমি নাটগুলো লাগিয়ে দিলেই, মোটর বসিয়ে নাটগুলো লাগাতে হবে, তাহলে আমার কমপ্লিট। তো এটা হবে ড্রোনটির উপরে ফ্রন্ট সাইডে। তো এখানে যখন আমি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটি বসানোর পরে আমি এই উপরে বোর্ডটি এভাবে লাগিয়ে দেব, নাট লাগিয়ে দেবো এপাশে, এটা এখানে ঢুকিয়ে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখাবো পরবর্তী আরেকটি ভিডিওতে এই ড্রোনটি বিল্ড করে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।